ভোটমুখী বঙ্গে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির। শুক্রবার বাংলায় এসে সংকল্প পত্র প্রকাশ করেন অমিত শাহ। 10,000 পরামর্শদাতার কথা অনুযায়ী বিজেপির সংকল্প পত্র বাংলাকে নিরাশা থেকে বের করে দিশা দেখাবে বলেই মনে করছেন অমিত শাহ। বাংলার শাসক দল তৃণমূলকে আক্রমণ শানিয়ে শাহ বলেন, মহিলা থেকে কৃষি সর্বস্তরের মানুষকে আলো দেখাবে বিকশিত ভারতের রোড ম্যাপ সংকল্প পত্র। ममता बनर्जी के शासन में जो घोर निराशा बंगाल की जनता में व्याप्त है इसकी और भरोसे की शपथ, ये संकल्प पत्र परिचायक है। बंगाल के नए साल से लेकर गुरुदेव की जन्म जयंती तक ये जो चुनावी अभियान चलने वाला है, वो चुनावी अभियान किस मुद्दों पर चलेगा और भारतीय जनता पार्टी कैसे बंगाल को विकसित बंगाल बनाएगी, इसका रोड मैप हमारा ये संकल्प पत्र है। মোট 15টি সংকল্প পত্র নেওয়া হয়েছে। বিজেপির সংকল্প পত্রে প্রাধান্য পেয়েছে মহিলা, যুব থেকে কৃষি, শিল্প। এর আগে বহুবার বিভিন্ন বিজেপি নেতা মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের 3,000 টাকা দেওয়া হবে। বিজেপির ইস্তেহারে সেই সংকল্পই নেওয়া হয়। বেকার যুবক যুবতীদের জন্য 3,000 টাকা দেওয়ার আশ্বাস বিজেপির ইস্তেহারে। এক নজরে দেখে নিন কি রয়েছে বিজেপির সংকল্প পত্রে। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত এবং 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ এবং কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্র এবং মৎস্য রপ্তানিকারক কেন্দ্র হিসাবে গড়ে তোলা দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নীত করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরনো চা বাগানগুলির উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকীকরণ করা হবে। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে HPV টিকাকরণ ও স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে এবং উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে। উত্তরবঙ্গে নতুন IIT ও IIM ক্যাম্প স্থাপন করা হবে। একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে। ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए DA सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी।
भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती। অমিত শাহের রাজ্যে আপনারা বামেদের সুযোগ দিয়েছেন, তৃণমূলকে সুযোগ দিয়েছেন, এবার বাংলার উন্নয়নের সুযোগ দিন বিজেপিকে। সোনার বাংলা তৈরিতে সকলকে সামিল হওয়ার আহ্বান করেন শাহ। এখন দেখার নির্বাচনের আগে বিজেপির এই সংকল্পপত্র জনমানসে কতটা প্রভাব ফেলে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে চয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।